গাছ আমার ভীষণ পছন্দের একটা জিনিস। কি জানি ছোটবেলা থেকে আমার খুব মন খারাপ হলে আমি গাছের তলায় বসলে ভীষণ কমফোর্টেবল ফিল করতাম, এবং কেউ যদি আমাকে উপহার হিসেবে গাছ দেয় আমি খুব খুশি হই। গাছে ফুল ফুটলে ফল ধরলে আমার আনন্দের সীমা থাকে না। কিন্তু কয়েকদিন আগে মৌ মুখার্জি তার ব্লগে একটা অদ্ভুত কথা শেয়ার করেছিল, যে গাছের ওপরে নাকি হিংসা, যে আমার গাছে জল দেবো তোর গাছে জল দেবো না, এরকম একটা ব্যাপার। এই জিনিস আমি বহুবার মুখোমুখি হয়েছি। এরকমও হয়েছে হয়তো আমার সাথে কথা কাটাকাটি ঝগড়া বিবাদে পেরে ওঠেনি, আমার লাগানো গাছের ওপর দিয়ে আক্রোশ মিটিয়েছে। আমি যখন বাড়িতে থাকিনি আমার গাছগুলোকে জল না দিয়ে মেরে ফেলেছে, সেগুলোর পাতা ছিঁড়েছে অকারণে, ফুল ছিঁড়েছে পাই করে মারিয়ে দিয়েছে, গরম জল ঢেলেছে অকারণে কেটে দিয়েছে, এরকম কত কিছু ঘটেছে। শুধু গাছ না, আমি এমনও দেখেছি যে আমাদের পাড়ায় হয়তো গোটা চারেক দেশি কুকুর আছে, তাদের মধ্যে একটাকে আমি হয়তো ভাত দিই বা একটু হয়তো প্রশ্রয়ের চোখে দেখি। আমি দেখেছি কিছু মানুষ শুধু আমি তাকে ভাত দিই কিংবা প্রশ্রয়ের চোখে দেখি বলে তাকে দেখলেই দেখমার দেখমার করে, খেতে তো দেয়ই না। একদম সেই যেন আমার ভালোবাসাটা তার কাছে একটা শাস্তির মতো হয়ে গেছে। আসলে এইগুলো হচ্ছে এক ধরনের মানসিক বিকার। যখন দেখবে কেউ হাজার চেষ্টা করেও তোমার উচ্চতায় পৌঁছতে পারছে না, তখন সে চেষ্টা করবে তোমার দুর্বল জায়গাগুলোকে আঘাত করার। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও মানুষের স্বভাবই হচ্ছে অন্যের দুর্বলতা খুঁজে সেই জায়গাগুলোতে আঘাত করা। তাই এরকম পরিস্থিতি হলে কখনো ভেঙে পড়ো না, সেই দুর্বল জায়গাটার পিছনে আরও খাটো, এবং সেই দুর্বলতা যেন একদিন তোমার শক্তি হয়ে ওঠে সেই চেষ্টা করো। ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর গাছ লাগাও। আমাদের তো না হয় কাল কেটে গেল, পরবর্তী প্রজন্মকে বাঁচাতেই হবে। একটা সুন্দর পৃথিবী উপহার তাদেরকে দিতেই হবে পূর্বপুরুষ হিসেবে। নাহলে আর জীবনে কি করলাম, খেলাম হাগলাম ঘুমোলাম জীবন শেষ, এটা তো কোনো দিন জীবন হতে পারে না। টাটা, সকলে খুব ভালো।